what atmosphere it was. Those who are going, he made them to stop. They are going, they made them to turn their back. The way she has fixed the gaze, it is the eyeball to eyeball contact. This is the performance that she has shown. আমি এখন और वक्त नहीं लेकर चला जाएगा नेक्स्ट पार्टिसिपेंट को शुभंकर मंडल को मैं बोलूँगा आप स्टेज में आ जाइए. He is going to sing a song from the popular singer from Bengal, Nachiketa. तो शुभंकर, over to you. थैंक यू नितिन. इतना सारे दमदार परफॉर्मेंस के बाद मुझे सही में डर लग रहा है कुछ करने के लिए. मैं कुछ बोलूं क्या पहले गाना गाऊं? वो कुछ बोलने के लिए टाइम नहीं रहा है. आप थोड़ा सा हेलो अनन्या बेबी, आप थोड़ा सा गाना समझ के सुन लीजिएगा. ऐसा कुछ पर्सनल नहीं है. আমার বউ বলেছে মরতে আমার জীবন রাখতে পারবো না. ও আমার নয়ন মনি বলতে কথা পারবো না. কিন্তু বলবো ওর বাড়ি বেচতে মামলা পারবো না. বেচতে যদি না পারি তবু আমি হারবো না. কিন্তু বউয়ের কথায় পাগল হয়ে উঠতে বসতে পারবো না. ভাই উঠতে বসতে পারবো না. এ লাইনে বডি দেবো মাথা দেবো না. এ লাইনে বডি দেবো মাথা দেবো না. মাথা থাকে সবার পরে, ঝুঁকিও না মাথা বন্ধু, ঝুঁকিও না তার করে. আর প্রেম জানিলে মাখবা তারে, মেরা হয় নেতা লই এক নিমেষেই ঘরে ঘরে. আমি ঘর ছেড়েছি পর ছেড়েছি, ওরে আমি ঘর ছেড়েছি পর ছেড়েছি. নিজেকে তৈল হতে দেবো না ভাই, তৈল হতে দেবো না. এই লাইনে বডি দেবো মাথা দেবো না. এই লাইনে বডি দেবো মাথা দেবো না. এই পৃথিবীর নির্বাচনে হারিয়ে সকল হিসাব বিক্রয় মাথা জনে জনে. আর ভিতরে ফিরবে কবি, পাবে সব কিন্তু মাথা সাজবে না এক শিরস্থানে. আমি বউয়ের কথা শুনবো কিন্তু, ওই আমি বউয়ের কথা শুনবো কিন্তু, এখানে মাথাতে হাত দিতে আর দেবো না ভাই, হাত দিতে আর দেবো না. এই লাইনে বডি দেবো মাথা দেবো না. এই লাইনে বডি দেবো মাথা দেবো না. Oh, Shubhankar, awesome, awesome. Alaji, শুভঙ্কর অনন্যা ঘরে নেবে না. इसके बाद प्यार वाला गाना है. with this, I over to you to Soham. You will take over the hosting. All the best, Soham. Hello. थैंक यू. अपने आगे इसी के साथ हम आगे वाले गाने का ये लगाना चाहिए. कोमल पीछा नहीं करे आपके आने से. कोमल जी
मेरा आया नहीं वो बहुत टाइम से फॉलो कर आईटी को प्रेजेंट नहीं है, तो भी नेक्स्ट मैं सीमा मिश्रा जी को बुलाना चाहूंगा। वो हमारे सामने एक कविता पेश करना चाहेंगे। 3 दिन से वोटिंग करा था, 3 दिन से आज नहीं काम करेंगे, आज नहीं काम करेंगे। अच्छा अभी भी हो गया। सॉरी पोएम नहीं ऐड करना है वो। বছর পরে বন্ধু বান্ধবীর দেখা হয় এবং পুরনো কথার স্মৃতি তারা কিভাবে মনে করে এটাই একটা কথার মধ্যে নিয়ে এসে আপনাদের সামনে প্রস্তুত করছি। बेटा प्लीज थोड़ा शांत रहिए प्लीज। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে ফেলো। কিছু যদি মনে না করেন আপনার নামটা একটু বলবেন, বড় চেনা চেনা লাগছে। না না ঠিক আছে, অত রাগী দৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে, নাম বলতে হবে না, শুধু যদি এইটুকু বলে যে আপনার ওই যে ওই বাম দিকের কপালে যে দাগটা, এটা কি ছোটবেলার থেকেই? আর জরুরি কাজ কি বুড়ো বয়সে হয়? বুদ্ধুরা কি রে, এখন মহিলা দেখলে এত কৌতূহল, চিনলি না এক চান্সে? করে বা চিনবি, কবে মুছে ফেলেছিস জীবন থেকে? যাক বাবা, তাহলে ঠিক আন্দাজ করেছি। তুই কি করে চিনবো বল? আগে তোর ওজন ছিল 48 হবে, আর এখন 84 কেজি, তাই না? কচ্ছপের মতো ধপ করে হেঁটে হেঁটে এগোচ্ছিস, চেনা সম্ভব? আর তুই আমাকে একবারই চিনে নিলিস কেন বলতো? কারণ আমি এখনো সেই রকমই আছি, নো চেঞ্জ, বুঝলি? কি অহংকার, সত্যি পাল্টালি না। কতদিন পর দেখা হলো বলতো? তা প্রায় 40 বছর পর ভাবা যায়? না দেখা হওয়ার ব্যবস্থা তো তুই করেছিস। চিরকালের ভিতরাঙ্গের হঠাৎ সাহস বেড়ে গেল কি করে? আজও রহস্য। হ্যাঁ তাই তো, বাইরে পড়তে যাওয়ার পর আমার স্কুলের প্রিয় বান্ধবীটিকে একটা চিঠি লিখে বড় অপরাধ করেছিলাম রে, বুঝতে পারিনি। আর তার উত্তর পেয়েছিলাম, যা উত্তর পেয়েছিলাম আজও মনে আছে আমার। তা তোরা তো কাব্যিকের মতো লেখার কি দরকার ছিল? আমি কি তোর প্রেমিকা ছিলাম কোনোদিনও? যত সব। তুই জানিস না, তুই জানতিস না আমাদের রক্ষণশীল পরিবার, আমার ছোট বোনেরা আছে, মা বাবা দাদা, তাদের মাঝখানে এসে পড়লো একটা চিঠি। তা লিখবি দেখ, ডায়লগ দেবার কি দরকার ছিল? আবার দেখা হয়েছে তোর ওই হাসি মুখখানি আমার হৃদয় রাজ্যে আজও উদ্ভাসিত হয়ে ওঠে। বাবা কি ভাষা! না হয় একটু বেশি হাসতাম, তাই বলে লিখতে হবে? মাথাটা গরম হয়ে গেছিল, পড়ে ছিঁড়ে ফেলেছিলাম। বোকারা বুদ্ধুরা কোথাকার, আমার হাসিটাও বন্ধ করে দিলি। ভাই, আর তুই কি উত্তর দিয়েছিলি? একটা তোর জুতোর ছবি এঁকে লিখলি, আশা করি এরপর থেকে এই চিহ্ন কিন্তু হৃদয়ের রাজ্যে উদ্ভাসিত হয়ে থাকবে। বাহ, 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 বাহ। তুই জানিস হঠাৎ করে আমার বাবা একদিন কোথা থেকে সে চিঠি পেয়ে আমায় বললো কিনা, তোমার হৃদয় রাজ্যে তো আজকাল পড়াশোনা ছাড়া অনেক কিছুই উদ্ভাসিত হয়ে উঠছে। ছি ছি ছি, কি অবস্থা! লজ্জায় মুখ নিচু করেছিলাম, বাবার মুখের দিকে কতদিন তাকাতে পারিনি। অন্য কিছু লেখা যেত না বলতো? হ্যাঁ, একেবারে জুতো। বেশ, না পারিস কথা বলতে, না পারিস লিখতে। মানুষ হাসি কান্নার কথা লিখতেই পারে, তার সাথে আমার হৃদয় রাজ্য উদ্ভাসিত, এসব কথা ধরে দেওয়ার কি দরকার? জানিস, কলকাতায় পড়তে যাওয়ার পর মাঝে মাঝে খুব মন খারাপ লাগতো, ঝগড়া তর্ক রাগ হাসি সব মনে পড়তো। তখন ইচ্ছে করতে চিঠি লিখতে, আর সেটাও বন্ধ হয়ে গেল। তুই না আমার খুব খারাপ লেগেছিস, তাই না? কিন্তু বিশ্বাস কর, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এমনি লিখে দিলাম হয়তো। আমি খারাপ থাকতে যাবো বন্ধু? আমি তো জানি তোর বুদ্ধি তোর, আমার শুধু রাগ হচ্ছিল। মিনিমাম আঁকেরটুকু নেই তোর? তাকে যে লিখতে হয় তুই জানতিস না? ওরে বাবা থাম, ওরে জানিস,
বছর ধরে এই পোকাগুলোরই অভাব বোধ করছিলাম। আমার চিঠির উত্তর এরকম করে পোকা দিতে পারিস, তা না ওইভাবে একটা চুপির ছবি তুই এইভাবে আমার অপমান করতে পারলিস? আরে উত্তরটা কি আমি লিখেছিলাম নাকি? তুই বুঝিস না কিছু? তাহলে আমার দাদা আর কি তোর চিঠি পড়ে রেগে গিয়ে কাগজে আমার পায়ের মাপ নিয়ে জুতো ছবি এনে এসব লিখে বললো, দাঁড়া চিঠি দেওয়া বের করছি। কত কান্নাকাটি করলাম, দিস না দাদা, ও আমার ভালো বন্ধু। ভেবেছিলাম ভয় দেখাচ্ছি, কিন্তু সত্যি সত্যি যে দিয়ে দেবে ভাবতে পারিনি। তার মানে তুই দিসনি চিঠিটা? যা, একটু হলেও শান্তি পেলাম। কিরকম? দেখ, দাদা রেগে গিয়ে লিখতেই পারে, কিন্তু আমি সেটা জানতে পারলে আমাদের যোগাযোগটা অন্তত বন্ধ হতো না। আমি চলে গেলাম পড়তে, তারপরেই চাকরির জীবন বন্ধ হয়ে। হ্যাঁ, তুই লেখাপড়া শিখে মানুষ হলি, আর আমি বসলাম বিয়ের পিড়িতে। এক শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আর এক শৃঙ্খলে বাধা পড়লাম। স্বামী, সংসার, সন্তান নিয়ে পার করে দিলাম দিনগুলো। আর আমাকে তুই তোর বিয়েতেও বলিসনি। অবশ্য বললেও আসতে পারতাম না হয়তো, কোন মুখে আবার আসতাম। যাই হোক, তোর হাজবেন্ড কেমন আছে? পরিচয় তো আর নেই। হ্যাঁ, এখন একেবারে চোখে হারে না। শরীরটা ভালো নেই তো তাই। বয়স তো হলো, আমার থেকে প্রায় 60 বছরের বড়। এখানে এসেছেন এখন? না, ছেলে বৌমার কাছেই আছে। আমাকে আসতেই হলো, নাতির পরীক্ষা চলছে তাই। মেয়েও স্কুল শিক্ষিকা। যাক, বল তুই কেমন আছিস? ওই ওই দেখ, ঝালমুড়ি আসছে, খাবি? তুই খেতে পারবি? তোর দাঁতের জোর আছে এখন? কেন থাকবে না? বুড়ি হয়ে গেছি নাকি? সবে তো 62। আর আমিও, তবে তোর থেকে 4 মাসের বড়। তোর কথা বল। কি বলবো, বাবার কথা মতো বিয়ে করলাম, তখন থেকে লাগাম দেওয়ার ধরার মতো ছুটছি আজও। জানিস তো, এমন একটা দিন নাই যেদিন গিন্নি তোর কথা বলে না। অশান্তির শেষ মজা। আমরা তো শুধু বন্ধু ছিলাম বল, তাও আবার 40 বছর দেখা সাক্ষাৎ নেই, কিন্তু সেটা বুঝলে তো বন্ধুত্ব কি জিনিস জানেই না। আমাদের সমাজে ছেলে আর মেয়ে বন্ধু হওয়াই চলবে না, সব সংকীর্ণ মনের মানুষ। বিশ্বাসেই বলতে চাই না। একটা কথা আছে জানিস তো, ফেথফুল ফ্রেন্ড ইজ দ্য মেডিসিন অফ দ্য লাইফ। আমরা যে একে অপরকে বিশ্বস্ত বন্ধু, সেটা কেউ বুঝতেই পারবো না। তাহলে আমি খুব ফেমাস বল তোর বাড়িতে? ফেমাস? হ্যাঁ, তার বলতে। আচ্ছা, একটা কথা বলতো, তোর দাঁতগুলো কি নকল বানিয়েছিস নাকি? চুপ কর, এগুলো তোর দাঁত। এমন গালে একটা ঘুষি দেবো না, আসল চেহারা বেরিয়ে যাবে। তো নিজেকে দেখ, আমি কিন্তু তোর ভেতরটা দেখতে পাচ্ছি। সাদা চুলের ওপর কালির প্রলেপ, এখনো নিজেকে ইয়াং সেজে রাখে কারণ কি রে? জীবনে তো সন্ধে নেমে এসেছে বস, আর ওপরটা সাজিয়ে কি হবে? এবার অস্তাচলে যাওয়ার সময় হয়ে এলো তো। সত্যি কথা দিয়ে যে সময় চলে গেল, তাই না? এখন আবার হাতের মুঠোয় ফোন। আমাদের সময় থাকলে যোগাযোগটা হয়তো থাকতো। আমাদের সময় একটা চিঠিতেই কত আর কাণ্ড দেয়। ছেলে মেয়েরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, ভালোবাসছে, বিয়ে করছে, মা বাবারাও মেনে দিচ্ছে। সময় অনেক পাল্টে গেছে, তাই না? হ্যাঁ, আমাদের সমাজের অন্য কিছু পরিবর্তন না হোক, এই ব্যাপারে বিরাট পরিবর্তন। তবে এর সাথে আমাদের দিনে তুই কি আমি বিয়ে করবে ভেবেছিলি নাকি? হতভাগা। তবে জানিস তো সব থেকে মজার কথা কি? আমার যে দাদা এত পজিটিভ ছিল, সেই দাদার মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে। এক জীবনে কত দেখলাম বলতো। আরে বাস, একেই বলে বজ্র আগুনি ফসকা গেল। আমার যুদ্ধ পাঠানো, এবার দেখ কেমন লাগে। আসছি রে, টাটা। টাটা। জানি না আর দেখা কবে হবে, হবে কি না। তবে তোর এই সরল মুখের হাসিটা দেখে
শান্তি পেলাম রে, খুব শান্তি পেলাম। ধন্যবাদ। ধন্যবাদ। খুব ভালো হলো, তালি দাও, তালি। आग लगा दिया ओए হাত লাগা দিয়া, হাত লাগা দিয়া। এর আগে আমি ডাকতে চাই দিবাকর झा গান গাইবে শাশু কি জরুরত है ঠিক ঠিক আছে আমি তাহলে আগে ডাকতে চাইবো ঋদ্ধি বিশ্বাস জিকে যিনি কিশোর কুমার জির একদম ফেমাস গান সেই রাতে রাত ছিল। Thank you, sir. थैंक यू फॉर नाइस इंट्रोडक्शन He already introduced me yesterday. आग लगा दिया रेडी সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল পাখি হাওয়ায়। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল পাখি হাওয়ায়। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, শুনছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল বুঝছিলে তাই, বলছিল মনের ছায়াতে। সেই রাতে লাগছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই সাথে।
लास्ट टाइम सूट नहीं थे, इस बार सूट है। Okay, better. You are my, you improve. थैंक यू। Yes. আমাদের हम लोग बचपन में जो देखते थे ऐसा সোনার কেল্লা, তারপরে আরো কি সব ছিল এটা সত্যজিৎ রায় থেকে, হ্যাঁ গুপি গান বাংলায়। তো সেই জায়গা আমরা একটুখানি ফিরে যেতে চাইবো। আমরা ডেকে নেব বিশ্বজিৎ দেকে গুপি গানে সেই অসাধারণ গানটা শোনাতে। হ্যালো, নমস্কার। আমার মুখটা হয়তো এই প্রথমবার দেখছেন আপনারা, তো আমিও এখানে নতুনই এসেছি, তো নতুন দেশ নতুন ভাষা। তো সত্যজিৎ রায় সেই কথাটাই ওনার গানের মাধ্যমে বলেছিলেন যে ভাষার জন্য কোনো ভাষার দরকার পড়ে না, গানটাই যথেষ্ট। তো সেটাকেই চেষ্টা করছি। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়, মোরা সিধা সাদা মাটির মানুষ, দেশে দেশে যায়, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানায় আছে ভাষায় অন্য, তোমারে শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। তবে জানায় আছে ভাষা অন্য, তোমারে শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো ভোরে মনোপ্রাণ, রাজা শোনো ভোরে মনোপ্রাণ, এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, নন্দেরই ভাষা, ভাষায় এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান, রাজা উঁচা নিচা ছোট বড় সমান, মোরা সেই ভাষাতেই করি গান, করি গান। মহারাজা তোমারে সেলাম। তোমারে সেলাম। हमरा সেই बचपन में लौट गए और इसका म्यूजिक जो है उसमें वो खुशी आ जाता है कि वो वाला दिन याद आ जाता है एक्चुअली। तो नेक्स्ट बुलाना चाहूंगा हमारे अपने स्वपन दा को कि खाइके पान वाला रसवाला। हेलो, थैंक यू भाई शुभंकर। जाते जाते कुछ दिन पहले जिस तरीके से हम झूमते हुए गए, कोशिश है कि उसी तरह से झूमते हुए हम जाएं ताकि रात की नींद बहुत सुपर हो, अच्छी तरह से हो। तो चलिए लेकर चलता हूँ, ज़्यादा समय न लेते हुए, क्योंकि हम गिने चुने कुछ ऑडियंस ही रह गए इस परफॉर्मेंस के लिए, और इसके लिए सबको बहुत बहुत धन्यवाद करते हैं। हमारे साथ बने रहे। और रंग का फंग जमा हो चकाचक, फिर लो पान चबा,
और ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हो जाए वो खई के पान बनारस वाला खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला वो खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल वो छोरा गंगा किनारे वाला वो छोरा गंगा किनारे वाला वो खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला अरे राम दुहाई कैसे चक्कर में पड़ गए हाय 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 कहाँ जान फसाई मैंने झूठी से चढ़ गए हाय हाय अरे कैसा सीधा साधा वैसा कैसा बोला कैसा सीधा साधा मैं कैसा बोला भाला मैं जाने कौन घड़ी में पड़ गया पढ़े लिखों से पाला मिट्टी छुरी से हुआ हला छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला एक कन्याकुमारी अपनी सूरत पे मर गई है हाय हाय एक मीठी कटारी अपने दिल पे उतर गई है हाय ऐसी गोरी गोरी वो तिखी तिखी चोरी बाबा ऐसी गोरी गोरी वो तिखी तिखी चोरी करके चोरा चोरी कर गई हमरे दिल की चोरी मिली छोरी तो हुआ निहार छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला थैंक यू बाबा लो मैं निकल नेक्स्ट बोलना चाहूंगा विशाल कामले जी को तो देखा नहीं अभी तक विशाल कामले आया नहीं नेक्स्ट का नाम है शुभंकर मंडल 13 नंबर कौन सा सॉन्ग है 13 नंबर में कौन सा सॉन्ग हाँ थोड़ा सा ट्राई कर लेते हैं हेलो हाँ
যদি দেখি সিগন্যাল গ্রিন চটিটা দলিয়ে পাই রিফার লিড দিয়ে কোনো মতো চেয়ারটা ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চাঁদে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী मैं मुलाजिम हूँ सरकारी मैं मुलाजिम हूँ सरकारी ऑफिस में बैठा बैठा फिल्मी बहारी पढ़ो डाटा से छूट गया संजय और टेबल में मेरे भाइयों के बेटे को प्यारा से चल गया हिमालय हफ्ताय आंदोलনের খেলা দিয়ে বাড়ানোর জন্য এই মাঝে কোনোদিন একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য কারো বাড়ি পাস করে দিন লজ্জের মতো বেতনা পেতে দিতে পারি হ্যাঁ सरकारी कर्मचारी मैं मुलाजिम हूँ सरकारी माँ जगदम ने मेरा पार लगा दी रिश्वत इज माय ब्रदर चुम्मा लेकर दिल जाओगे रिश्वत लेना ब्रदर भाइयों के पास करो कुछ डिमांड करो रेस्पेक्टेबल भिखारी मैं कर्मचारी मैं मुलाजिम हूँ सरकारी जिंदगी सिग्नल ग्रे तुम चला सकाओ जीवन में डूब जाओ रह गए कुर्सी पे चढ़े 4 बजे घर में सवारी हमारे थैंक यू वो बांग्ला भी था मैं हिंदी में सोच के कर रहा था Now we are going to celebrate Tanisha's birthday. Wish you a very happy birthday, Tanisha Vishwas. Happy birthday, Tanisha Vishwas. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tanisha. Happy birthday to you. May God bless you. May God bless you. May good luck go with you and happiness to happy birthday to you. Happy birthday to you.
Happy birthday, sir. Now? Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tanisha. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday go with you and happiness too. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tanisha. Happy birthday to you. Thank you. हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर तानिशा। उन्हें आगे हमारे स्कूल में नहीं सिखाया, तो बाकी वो दीदी गा रहे थे, मैं उसी में मूव कर रहा था। एक बार बोल करूंगा एकदम लास्ट बांग्ला गाने में, उसको चलेगा नहीं, इसको तो करना ही है। लास्ट बार जो मैंने एक कर रहा आप लोग खाते खाते थोड़ा सा एंजॉय कर लीजिए। अब दिस इज तानिशा, दिस इज फॉर यू। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। ঠকানোর মূল মন্ত্র আজকের সব পেশাকে, পিছুবার নয় বিধাতা ও দিলেতে জয় পেশাকে। ডাক্তার বলছে সফল, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে বক্তা। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
বাঁচো বাঁচাও এ কথায় লক্ষ্য লাগাও সরকারি কাজে আছে বড় হওয়া যাবে না গো কথা না শুনে বড়দের দেখে শেখো এ সময় থাক তোমাদের আমি বড় চাই না হবে ধুলো মাথা পথে আমার তুমি চলো জয় রথে এ সময় থাক তোমাদের আমি বড় চাই না হবে ধুলো মাথা পথে আমার তুমি চলো জয় রথে শত লাঞ্ছনা দিয়ে করো আমায় অসম্মান শত লাঞ্ছনা দিও করো আমায় অসম্মান তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি কোন বাউল হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন Woo!